চাঞ্চল্যকর মোড়, নতুন তথ্য সামনে আসছে। দুই নাবালকের হাতে খুন ওই টোটো চালক। সিসিটিভি ফুটেজে দুই নাবালকেরই হদিশ পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার দুই নাবালকের। এক নাবালকের বান্ধবীর সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করেছিল ওই টোটো চালক সুশান্ত, আর সেই আক্রোশ থেকেই বন্ধুকে সঙ্গে নিয়ে খুন। খবর সূত্রে সুশান্তকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুন। নান্টু হাজরা সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। নান্টু, কি জানা যাচ্ছে? সিসিটিভিতে দুই নাবালকের হদিশ, কি জানা যাচ্ছে? পুলিশ কি বলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে নিউটনের 14 নম্বর ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের কাছে টোটো চালক খুন হয়েছিল। সেই টোটোর পরিবার দাবি করছিল যে এর পেছনে এই সুশান্ত ঘোষ টোটো চালক, তার সাথে যে মহিলা সম্পর্ক ছিল দীর্ঘদিনের, সেই মহিলা এবং স্বামী, এই দুজনের হাত রয়েছে। এবং সেই তথ্য পাওয়ার পরে ইকোপার্ক থানার পুলিশ সেই দুজনকে কিন্তু আটক করে থানায় নিয়ে এসে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু একটি সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজই কিন্তু গোটা তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। তার কারণ এই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে রবিবার রাতের বেলাতে এই টোটো চালকের টোটোতে দুই নাবালক বসেছিল এবং এরপরেই সেই দুই নাবালকের খোঁজ শুরু হয় এবং পরবর্তীতে ইকোপার্ক থানার পুলিশ এই দুই নাবালককে আটক করে যখন থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই সময় পুলিশ সূত্রে খবর এই নাবালক দুই জন তারা সেই খুনের কথা স্বীকার করেছে। এবং কিভাবে খুন, এই যারা পুলিশ সূত্রে খবর জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে যখন তারা টোটোতে বসেছিল এবং 14 নম্বর ট্যাঙ্কের কাছে যে নির্জন জায়গা, সেখানে যখন যায় সেই সময় হাতুড়ি দিয়ে তার পেছনে আঘাত করা হয়, মাথার পিছনে আঘাত করা হয় এবং তারপরেই চেন সকেট, অর্থাৎ সাইকেলের যে চেন সকেট, সেই সকেট দিয়ে এলোপাথারি ভাবে তাকে মারতে থাকে এবং হাতুড়ি দিয়ে মারতে থাকে এবং তারপরে তার মৃত্যু হয়। যেটা পুলিশ সূত্রে খবর যে এই যে সুশান্ত ঘোষ, তার যে মহিলার সাথে সম্পর্ক ছিল, তার মেয়ের সাথে কথা স্বীকারও করেছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। নান্টু, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।